এটা কি আবিষ্কার করতে চলেছে চীন, যা দেখে ঘুম হারাম হয়ে গেছে আমেরিকার? চলুন জেনে নেই আজকের পর্ব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। চলুন এবার শুরু করা যাক। রাতের আকাশে হঠাৎ দেখা গেল এক অদ্ভুত আলোর রেখা। দেখতে উল্কার মতো হলেও এর গতি আর শব্দ একেবারেই ভিন্ন। 2025 সালের মে মাসের এক গভীর রাত, প্যাসিফিক মহাসাগরের মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুপ্ত সামরিক ঘাঁটির রাডারে ধরা পড়ল রহস্যজনক এক বস্তু। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেটি 7000 কিলোমিটার দূর থেকে এত কাছে চলে এলো যে রাডার অপারেটরদের হাতে ঘাম জমে গেল। এবার কাহিনী মোড় নিল বেজিংয়ে। একটা লম্বা টেবিল ঘিরে বসে আছেন চীনের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ঘর জুড়ে নীরবতা। টেবিলের কেন্দ্রে রাখা কালো কাভার ধীরে ধীরে সরানো হল। সামনে এলো এক নীলচে ধাতব রঙের ছোট্ট মডেল। কিন্তু এটি কোনো সাধারণ বিমান নয়, এটাই জে ফ্যান্টম এক্স, চীনের নতুন প্রজন্মের হাইপারসনিক স্টেলথ বোম্বার। প্রকৌশলীরা একে ডাকেন আকাশের ভূত, কারণ আকাশে থেকেও স্যাটেলাইট বা রাডার কেউ তার অস্তিত্ব টের পাবে না। জে ফ্যান্টম এক্স তৈরি করা হয়েছে এমন এক বিশেষ ইঞ্জিন দিয়ে, যা ব্যবহার করে ম্যাগনেটিক প্লাজমা শিল্ড। এটাই একে করে তুলেছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্টেলথ বোম্বার। এমন প্রযুক্তির কারণে বাতাসের সাথে ঘর্ষণ এতটাই কম যে ঘণ্টায় 12,000 কিলোমিটার বেগে ছুটলেও এটি রাডারে অদৃশ্য। যে ফ্যান্টম এক্স চাইলে মহাশূন্যের প্রান্তে উঠে তারপর টার্গেটে ডাইভ করতে পারে। 5,000 কিলোমিটার দূর থেকে পারমাণবিক ও ইএমপি মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। এর নিজস্ব এআই সিস্টেম আছে, যা পাইলট অচেতন হলেও মিশন শেষ করতে পারবে। এই প্রযুক্তি এত উন্নত যে আমেরিকার গোয়েন্দারাও ধারণা করতে পারেনি চীন এত দ্রুত এমন কিছু বানাতে পারে। ফলে শুরু হলো আমেরিকার আতঙ্ক। ওয়াশিংটন ডিসির পেন্টাগনের ওয়ার রুমে জরুরি বৈঠক বসেছে। বড় স্ক্রিনে দেখানো হচ্ছে স্যাটেলাইট ফুটেজ। দেখা যাচ্ছে একটি বিন্দু হঠাৎ চীনের উপকূল থেকে উড়ে উঠেছে এবং কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেছে হাওয়াইয়ের কাছাকাছি। অসাধারণ গতি এবং সম্পূর্ণ অদৃশ্য। মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নরাড তৎক্ষণাৎ পাঠালো ফাইটার জেট, কিন্তু আকাশে উঠতেই রাডারে স্ক্রিন থেকে বিন্দুটি রহস্যময়ভাবে গায়েব। এটাই ছিল জে ফ্যান্টম এক্সের প্রথম গোপন অভিযান। গভীর রাতে চীনের পূর্ব উপকূল থেকে উড্ডয়ন করল এই ভয়ঙ্কর বোমার। লক্ষ্য দক্ষিণ চীন সাগরে অবস্থানরত মার্কিন গোয়েন্দা জাহাজ। হঠাৎ জাহাজের নাবিকরা আকাশে দেখল তীব্র নীল আলোর ঝলক। মুহূর্তেই পুরো জাহাজের ইলেকট্রনিক সিস্টেম বন্ধ। রেডিও, রাডার, এমনকি ইঞ্জিন পর্যন্ত থেমে গেল। 20 সেকেন্ড পর সব কিছু আবার চালু হলেও ক্যাপ্টেন বুঝেছিলেন তাদের ওপর কারো নজর ছিল। চীনের গোপন পরিকল্পনা এখন আরও ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। বেইজিংয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সামনে উপস্থাপন করা হল জে ফ্যান্টম এক্সের পরবর্তী ধাপ। এবার শুধু বিমান নয়, এই প্রজেক্ট জে ফ্যান্টম এক্স স্পেস ফোর্সেও ব্যবহার হবে। অর্থাৎ পৃথিবীর কক্ষপথ থেকে মুহূর্তে আঘাত আনতে সক্ষম হবে চীন। মার্কিন সেনেটের ইন্টেলিজেন্স কমিটির রিপোর্ট স্পষ্ট বলে, এটি কেবল একটি বিমান নয়, এটি একটি নতুন যুদ্ধের সূচনা। পেন্টাগনের ওয়ার রুমে নীল স্ক্রিনে অপারেশন ব্ল্যাক শিল্ড দেখানো হল। লক্ষ্য জে ফ্যান্টম এক্সের ডিজাইন চুরি। সিআইএ এবং এনএসএ যৌথভাবে চালালো চীনের প্রতিরক্ষা নেটওয়ার্কে সাইবার আক্রমণ। কিন্তু চীনের ফায়ারওয়াল ভেদ করা সহজ ছিল না, বরং একটি সাইবার ফাঁদে পা দিয়ে মার্কিনরা হারালো তাদের কিছু গোপন তথ্য। প্রশান্ত মহাসাগরের আকাশে মুখোমুখি হল আমেরিকার B-2 স্পিরিট স্টেলথ বোম্বার এবং চীনের জে ফ্যান্টম এক্স। দুটি বিমানই আকাশের ভূত। একটি একে অন্যকে দেখতে পাচ্ছে না, কিন্তু বোঝে প্রতিপক্ষ কাছে আছে। হঠাৎ চীনা বিমানের এআই সিস্টেম সক্রিয় হল। স্ক্রিনে ভেসে উঠল একটি বার্তা, লক্ষ্য লগড। একটি অজানা ভবিষ্যৎ যা কেউ জানে না। সেই রাতের পর কি ঘটেছিল, পেন্টাগনের রিপোর্টে সেই পৃষ্ঠাটি ফাঁকা। চীনের সংবাদ মাধ্যমে কোনো খবর নেই, কিন্তু গোয়েন্দা মহলে গুঞ্জন, চীনের হাতে এমন অস্ত্র আছে যা শুধু যুদ্ধ নয়, পুরো বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ বদলে দিতে পারে।
পেন্টাগনের ফাঁকা পৃষ্ঠার গুজব যতদিন যাচ্ছিল ততই সন্দেহ বাড়ছিল। হোয়াইট হাউসে কেউ মুখ খোলেনি। চীন থেকেও কোনো বিবৃতি আসেনি, কিন্তু প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে চলা কার্গো জাহাজের নাবিকরা রহস্যজনক আলো দেখতে শুরু করল। এক রাত হাওয়াইয়ের পূর্বে আন্তর্জাতিক জলসীমায় ভাসমান একটি তেল ট্যাঙ্কার। নাবিকরা দেখল আকাশে তীব্র সাদা নীল আলো জ্বলে উঠেছে। আলো শব্দ ছাড়াই কয়েক সেকেন্ড স্থির থাকল, তারপর মিলিয়ে গেল। কয়েক মিনিট পর তাদের জাহাজের সব স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস বন্ধ হয়ে যায়। মুহূর্তে যেন অদৃষ্ট হাত সবকিছু নষ্ট করে দিয়েছে। ঠিক তখনই দিগন্তের উপরে উদ্ভাসিত হল কিছু, এক অজানা শক্তি যা নজর এড়ায় না, কিন্তু এর প্রকৃতি কেউ জানে না। খালি চোখে বোঝা যায় না, কিন্তু ন্যাভিগেশন রাডারে ক্ষণিকের জন্য ফুটে উঠল একটি ছায়া। ছায়ার আকার যেন জে ফ্যান্টামেক্স, কিন্তু এর গতি, উচ্চতা এবং উড়ন্ত ধরন সম্পূর্ণ ভিন্ন। মুহূর্তের মধ্যেই এটি জাহাজের চারপাশে চক্কর দিয়ে অদৃশ্য হয়ে গেল। ঠিক যেমন হঠাৎ এসেছে তেমনি অদৃশ্য হয়ে গেল। কয়েকদিন পর অস্ট্রেলিয়ান নৌবাহিনীর একটি সাবমারিন গভীর সমুদ্র অভিযানকালে সোনার সিস্টেমে অজানা সিগন্যাল পায়। সিগন্যালের প্যাটার্ন ডিকোড করার পর তারা অবাক। এটি কোনো প্রাকৃতিক নয়, বরং মানুষের তৈরি কিছু, যা ভয়ানক দ্রুততার সাথে সমুদ্রের নিচ দিয়ে চলছে। বিশ্বের বড় বড় প্রতিরক্ষা বিশ্লেষকরা বললেন, যদি এটি সত্য হয় তবে যুদ্ধের নিয়মই বদলে যাবে। চীন কি তৈরি করেছে যে ফ্যান্টামিক্সের সমুদ্রগামী সংস্করণ? এখন শুধু আকাশ বা মহাকাশ নয়, সমুদ্রের গভীর থেকেও আঘাত আনতে সক্ষম এই অস্ত্র। এক অদ্ভুত মিল লক্ষ্য করা গেল। যেখানে ছায়া দেখা মিলেছে সেই এলাকার আকাশে উপগ্রহ চিত্রে ছোট্ট তীব্র নীল বিন্দু ধরা পড়েছে। বিন্দুটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাত্র কয়েক মিনিটের মধ্যে চলে গেছে। এই সব কিছুর মাঝেই এক অজ্ঞাত উৎস থেকে আন্তর্জাতিক প্রতিরক্ষা জার্নালে প্রকাশ পেল একমাত্র বাক্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।